আমার মার্কেটে যদি কারো কোনো সুবিধা অসুবিধা থাকে পরিষদ দিয়ে আমার সাথে কথাবার্তা বলে সব কিছু সমস্যার সমাধান করে দিতে আমি বাধ্য থাকবো। আপনার কর্মচারী কোন জায়গায় যায়, কি করে, কার সাথে মিশে এগুলো দেখার জন্য। যারা দোকান করেন ভাবতে হবে যে একটা ক্রেতা কিভাবে আসবে। শুধু আপনার দোকানে আসবে? আপনি কত ছোট মানের মানুষ, এখানে হাজার হাজার দোকান রয়েছে, এই গলি দিয়া আমার শত মার্কেট রয়েছে, তাহলে আপনার রিজিকের গুলো আপনি সন্ধান করেন। সফল ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে চৌধুরী মার্কেট কার্যকরী পরিষদ 2026 থেকে 2028 অভিষেক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী ও প্রধান উপদেষ্টা শেখ আইয়ুব আলী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা তামাকমন্ডি লাইন বণিক সমিতির সভাপতি আবু তালেব ভাই, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাই ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সকল নেতৃবৃন্দরা এবং ঢাকা থেকে আগত সাতকানিয়ার কৃতি সন্তান RH গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চৌধুরী মার্কেটের উপদেষ্টা আব্দুল মোমেন রিমন ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন চৌধুরী মার্কেটের সম্মানিত উপদেষ্টা বৃন্দ, পৃষ্ঠপোষক বৃন্দ, আশপাশের মার্কেটের সম্মানিত নেতৃবৃন্দরা, চৌধুরী মার্কেটের সকল ব্যবসায়ী, কর্মচারী বৃন্দ এবং শুভানুধ্যায়ী বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী মার্কেট কার্যকরী পরিষদের সভাপতি আবু তাহের ভাই এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। যাদের আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও ভালোবাসায় এই অভিষেক অনুষ্ঠান সফল ও সার্থক হয়েছে, চৌধুরী মার্কেট কার্যকারী পরিষদের নেতৃবৃন্দরা তাদের প্রত্যেকের প্রতি জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন। চৌধুরী মার্কেটের সকল নেতৃবৃন্দরা সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আমানতের সঙ্গে পালন করার জন্য আল্লাহ যেন আমাদের জানাই চৌধুরী মার্কেট বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে আমাদের উপদেষ্টা কমিটির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই চৌধুরী মার্কেটের ব্যবসায়ী কর্মচারী ভাইরা যে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে আমরা এসে যা দেখলাম যে একতাবোধ, আপনারা ব্যবসায়ী যে একতা, এটা আপনারা দেখিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ এই ধরনের যদি তামাকুন্ডি লেন এরিয়ায় আমাদের প্রায় 80-90টা মার্কেট আছে, প্রত্যেক মার্কেটে যদি আমরা নির্বাচন দিয়ে যদি সভাপতি, সাধারণ সম্পাদক, একটা কার্যকরী পরিষদ, শক্তিশালী কার্যকরী পরিষদ উপহার দিতে পারি, আগামী বণিক সমিতি হবে, আমার মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বর একটা বণিক সমিতি হবে তামাকুন্ডি লেন বণিক সমিতি। আপনাদের এই মহা সময়, মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানকে যেভাবে মূল্যায়িত করেছে, আমাদেরকে আমি আমাদের চৌধুরী মার্কেট বণিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে আমি সভাপতি হিসেবে যেভাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, যে আস্থা রেখেছে আমার কাছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মর্যাদা রাখার জন্য এবং প্রতিটি আমার ব্যবসায়িক ভাইদের ব্যবসায়িক কাজে কোনো সমস্যায় ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে। আমাদের যেহেতু এলাকাটা ব্যবসায়িক এলাকা, আমাদের এখানে আমাদের ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন। তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন ছোটখাটো দুর্ঘটনার সমস্যা এই মার্কেটের মধ্যে হয়ে থাকে। আমরা আশা করব বিশেষ করে অত্র এলাকার এই বর্তমানে যে সমস্যাটা বিদ্যমান, সেটা হচ্ছে কিশোর গ্যাং সমস্যা। এই কিশোর গ্যাং নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি, প্রশাসনের সাথে কথা হচ্ছে এবং আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন, মার্কেট কমিটি রয়েছেন এবং ব্যবসায়ী মার্কেট কমিটি থেকে এই কিশোর গ্যাং নির্মূলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি প্রতিটা মার্কেটে সবাই এই কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দোকানে যারা কর্মচারী আমরা সহযোগী হিসাবে নিয়োগ দিয়ে থাকি, তাদেরকে নিয়োগ দেওয়ার আগে তাদের ডিটেলস বাছাই করে আপনারা নিয়োগ দিবেন। এখানে যারা কিশোর গ্যাং, আমাদের মা বাবাই বলেছেন, কিশোর গ্যাং যারা এখানে উৎপাদ করছে কয়েকজন বাহির থেকে আসে, বাকিগুলো যারা আছে এখানে আমাদের কর্মচারী সহযোগী যাতে যোগ দেন। এই ঘটনাটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আমি আশা করব আপনারা আপনাদের দোকানে কর্মচারী বা সহযোগী রাখার সময় এই বিষয়ে আপনারা একটু গুরুত্ব দিবেন। বিশেষ করে যেহেতু আমাদের তামাকুন্ডি একটা ট্র্যাডিশন রয়েছে, আমাদের ব্যবসায়ী
যিনি দোকান পরিচালনা করেন ওনার সাথে একসাথে কর্মচারীরা বসবাস করেন। আপনার দোকানের কর্মচারী রাত কয়টা পর্যন্ত বাইরে যায়, কখন কার সাথে মেলামেশা করে, এগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তামাকুল লেন বণিক সমিতির যে 110টি মার্কেট রয়েছে, আমরা চাই প্রতিটি মার্কেট সুন্দরভাবে একটি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হোক, যে কারণে একটা মার্কেটের সুফল পেতে হলে ব্যবসায়ী কর্মচারীদের অবশ্যই কমিটি যদি নতুন থাকে তাদের যে উৎসাহ উদ্দীপনা, মার্কেটের যে সকল সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান সম্ভবপর হয়। আপনারা যারা নির্বাচিত হয়েছেন, অতীতে যারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, নিশ্চয়ই মার্কেট কমিটি আশা করে আপনারা আরো উন্নততর সেবা দান করবেন। আমি নেতা বলবো না, আপনারা সেবক হিসাবে কাজ করবেন। একজন কর্মচারী যখন দৌড়ে আসবে আপনার কাছে, তার জন্য কাজ করবেন। একজন মালিক যখন আসবেন, ঢাকা থেকে যখন একটা লোক আসবে যে আমার টাকা পাচ্ছি, এটা সুন্দর সমাধান দিবেন। যদি সমাধান দিতে না পারেন, আমরা আপনাদের সাথে রয়েছি, তামাকু মন্ডলেন বণিক সমিতি আপনাদের সাথে রয়েছে। আমরা এক এবং অভিন্ন। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এমন অনুষ্ঠানে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে সবাই উপস্থিত হয়েছেন। তো কথা হচ্ছে, আমাদের কিছু প্রবলেমের কথা বলা হয়েছে, নেটওয়ার্কের প্রবলেমের কথা বলা হয়েছে। আমি বিশেষ করে আমার তথ্য প্রযুক্তি সম্পাদক জনাব নাজিমউদ্দিন সাহেব এখানে আছেন, উনি এটা নিয়ে কাজ করছেন, শীঘ্রই এটা একটা রেজাল্ট পাবেন। আর কথা হচ্ছে, দেখেন ভাই, আমাদের যে বড় গলিগুলো রয়েছে, বিশেষ করে তামাকুল লেন, নুপুর গলি, তারপরে হচ্ছে আপনার পশ্চিমে যে কয়েকটা গলি রয়েছে, এখানে দোকানদারদের কি মানসিকতা দেখেন। কতবার বলা যায় যে আপনারা মালগুলা দিয়ে মনে হয় যেন সব কাস্টমার ওনার দোকানের মধ্যে ঢুকিয়ে যাক। এটা কি সম্ভব? এই মানসিকতাকে আমাদেরকে পরিহার করতে হবে। আপনি তামাকুল লেন দেখেন, আমরা যখন যাই তখন ছোট করে ফেলে আবার সামনে চলে আসে। আমি এটা হুঁশিয়ারি উচ্চারণ করছি এই জন্য যে আপনারা যারা স্ব-উদ্যোগে নিজেদের মাল নিজেদের আয়ত্তে নিলেন না, তামাকুল লেন বণিক সমিতি অতি শীঘ্রই অভিযান পরিচালনা করবে এবং এই অভিযানের মাধ্যমে অলিগলিগুলো দ্রুত পরিষ্কার করা হবে। আপনারা যারা দোকান করেন, ভাবতে হবে যে একটা ক্রেতা কিভাবে আসবে। শুধু আপনার দোকানে আসবে? আপনি কত ছোট মানের মানুষ, এখানে হাজার হাজার দোকান রয়েছে, এই গলি দিয়া আমার শত মার্কেট রয়েছে। তাইলে আপনার রিজিকেরগুলো আপনি সন্ধান করেন, কিন্তু আপনি বাধা দিচ্ছেন কেন? আপনি সামনে চলে যাচ্ছেন কেন? আপনাদের লজ্জাবোধ থাকা দরকার, আমাদের লজ্জাবোধ থাকা দরকার। সুতরাং এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যারা অতিরিক্ত মাল সামনে নিয়ে আসছেন, এগুলো আপনাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসবেন।